ও খেতে রে ভাইয়া, আপনি এত বড় ছুরি লইয়া আমার সামনে খাইয়া রয়েছেন কেন ভাইয়া? ভাইয়া আপনি কি কষাই নাকি ভাইয়া? আপনি কি গোস্ত কাটেন, গোস্তের ব্যবসা করেন? হ্যাঁ বেড়া, আই আমি ভেরি ভেরি ভয়ঙ্কর ছিনতাইকারী ইন দ্য মোহাম্মদপুর এন্ড ঢাকা শহরের আশেপাশে বলি করি। আরে কি খবর দাদা? বলি সবকিছু ভালো তো? বলছিলাম দাদা, তিনজন মানুষ সকাল সকাল এখানে মন খারাপ করে বসে আছেন মাইরি। ও কি দাদা, সমস্যাটা কি একটু খুলে বলুন তো শুনি। ওরে বেটা, ও কথার বলিও না বুঝছো, কি কমু দুঃখের কথা। আলার বলা মুই গেছিলাম মোহাম্মদপুরে একটা কাজে। মাউয়ের পর মোর লগে যে ঘটনা ঘটছে কি আর বলমু। এটা আপনি কি বললেন বড় ভাই? আমিও তো মোহাম্মদপুরে গিয়ে দুইটা বিসি হারাই ফেললাম। আরে ফিদা বলেন বড় ভাইরা, আমিও তো মোহাম্মদপুরে গিয়ে আমার সর্বোচ্চ হারিয়ে ফেলে আছি। আরে দাদা কি বলেন দাদা, তো মারাত্মক কথা বলে ফেললেন। দাদা তাহলে এক এক করে বলুন তো কার সাথে কি ঘটে গেল মারি, একটু শুনি। ও বাবু তাহলে শোনো মোর দুঃখের কথা। এই সামনে তুই কেডা? তুই মোর পদার্থ কে খারাইছো কায়? বাবু আর রাস্তা থেকে সর। হ্যাঁ ভাই, হাতে হাতে বলে ছুরি দেখে আপনি ভয় পান না কেন? হ্যাঁ, আমরা হলাম স্পিড ম্যান, মানে আমরা ঝড়ের গতিতে আসি আর হচ্ছে তুফানের গতিতে নিয়ে চলে যাই। আমরা চিন্তাই করি যা আছে সব বের কর। ওরে বেটা, তুই কি নিবি মদ্দারা থেকে? আয় এ মাহুবের পর মদ্দারের সাথে যে এক বোতল ইসুপগুলোর ভুসিছে না, মদ্দার আর কিছুই নাই বুঝছো। ওরে বেটা, মোর এক্স মোরে ফোন দিয়ে বলছে যে মোহাম্মদপুর মোর বিয়ে হয়েছে, মোহাম্মদপুর মোর বাসা। তো মোহাম্মদপুরের যে সিন্ধিকারী অবতরণ, হ্যাঁ দেখে আমার বাথরুম ক্লিয়ার হয় না, তুমি একটু ব্যবস্থা করে দাও না। এর পিছনে এক্স বলছে, মুই তখন কথা ফালাইতে পারি না। তো মুই হচ্ছে কি, মুই মোর মোবাইল মানি ব্যাগ সব কিছু এককালে বেশি আলাইয়া ওই এক বোতল ইসুপগুলোর ভুসি তোকমার দানা লইয়া মোর এক্সের বাসা যাইতে আসি বুঝছো। ওগুলো খাইলে মোর ওই যে পুরাতন প্রেমিকার বাথরুম ক্লিয়ার হইবে। এইটা ছাড়া মধ্যে আর কিছুই নেই বাবা, তোমরা মোর সাইডে দাও। ওই বেটা মুরব্বি, বেশি কথা বলা হচ্ছে কিন্তু। এই মুরব্বির মতো থাকবে আরে। ও যা আছে সব বের কথা তাড়াতাড়ি দে, তোর স্কুলের ভুসি লিয়ে যাবো আজকে। বেশি কথা বলবেন না, একদম বেশি টেনে কিন্তু সিলে ভর্তা করে খেয়ে ফেলবো মাইরি। কি বাপু, ওই তো প্রথমে ভাবছিলাম তুমি হলো একটা ছোট একটা দুধের পিসু। তোমার খোদা হ্যাঁ দেখি এখন গুন্ডে ফুলে দেখি মাস্তান। এই গাড়িতে কুমির থেকে আইসো হয়। এই মুরব্বি, দিস ইজ ইনসাল মাই ছোট ভাই, নো বেশি কথা বলা বলি। ও হচ্ছে ছোট না, ও দুধের পুষি না, ও হচ্ছে মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের 33 নম্বর সহসভাপতি। হ্যাঁ, বেশি কথা না বলে যা আছে সবকিছু দিয়ে দেন, আমরা চলে যাই। ওরে বেড়া, আমার এক্সেল লগে প্রেম করার সময় আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় হারাই গেলাইছি। আর এখন তার বাড়িতে যাওয়ার সময় আমি মনে আমার জীবনটা হারাই গেলাম। ও বাপু, তো যা যা লাগে সব লইয়া যা বাপু, এই ইসুপগুলোর বসিতে লইয়া যা বাবা, যা যা যা। খাইবি, খাইলে পেট ক্লিয়ার হইবে। এরপর মনে করে চিন্তাই করতে খুব ভালো লাগবে বুঝছো। ওই ঠান্ডা মাথায় চিন্তা করবা, মন শান্তি করতে যাও যাও যাও, লইয়া যাও, মরে কিছু করিও না বাবা। আরে মুরব্বিদা, বলছিল আপনি তো দেখি মিয়া মারাত্মক শয়তান মাইরি, বুড়া শয়তান। এ দাদা, আপনি বুড়ো বয়সে ওই এক্সের সাথে দেখা করতে গেছেন পুরাতন প্রেমিকার বাড়িতে মাইরি। যাক ভালো হয়েছে আপনি বেঁচে গেছেন। তো দাদা বলছিলাম যে ওই যে প্যান্ট শার্ট পরা দাদা, আপনার সমস্যাটা কি একটু বলুন না, আপনার সাথে কি হয়েছে? ও খেতে রে ভাইয়া, আপনি এত বড় ছুরি লইয়া আমার সামনে খাইয়া রয়েছেন কেন ভাইয়া? ভাইয়া আপনি কি কষাই নাকি ভাইয়া? আপনি কি গোস্ত কাটেন, গোস্তের ব্যবসা করেন? হ্যাঁ বেড়া, আই আমি ভেরি ভেরি ভয়ঙ্কর ছিনতাইকারী ইন দ্য মোহাম্মদপুর এন্ড ঢাকা শহরের আশেপাশে বলি করি। যা আছে সব বের কর, নাহলে কিন্তু ছড়ি দিয়ে তোর অন্ডকোষ বের করে নেবো। আরে খিতা বলেন ভাইয়া, আমি তো হারুনের হোটেলের ভাতের ম্যানেজার হওয়ার কথা ছিল, কিন্তু ওই আপা হুট করে চলিয়ে গিয়ে তো আমার চাকরিটা আর হলো না ভাইয়া। তোমরা আমার কাছেও চিন্তাই করবা। হ্যাঁ বেড়া, এ তোর তো সবার আগে চিন্তাই করা দরকার। হারুনের হোটেলের ভাতের ম্যানেজার ছিলি না? কর্তার সাথে যা যা আছে সব কিছু দিয়ে দে, প্যান্ট শার্ট সব খুলে নেবে কিন্তু। আরে দাদা, সবার ঘটনা তো শুনলাম মারি। ও বড় বড় চুলওয়ালা কালো জামাওয়ালা সাহেব, ও আপনার সমস্যাটা কি একটু বলুন না। আমি কি বলবো আমার দুঃখের কথা? আমি সেদিন কামরূপ কামাখ্যা থেকে একটু হালকা ভণ্ডামি করে বাসার দিকে ফিরছিলাম। পরে মোহাম্মদপুর দিয়ে আসতে হয় আমার বাসা। হুট করে রাতের বেলা ছেড়ে ফেলে আমাকে আটকায় দিয়ে বলতেছে যা আছে সব কিছু বের কর। আমি বলেছি আমি কামরূপ কামাখ্যার একজন ভণ্ড বাবা। তা বললো এখানে বাবার কোনো খাওয়া নেই, এখানে শুধু থাবা চলে। আমার কাছে তো কোনো টাকা পয়সা থাকে না। শেষে ওরা আমার বিসি খুলে নিয়ে রেখে দিয়েছে। আরে দাদা কি বললেন মারি, আপনি তাহলে এখন বিসি ছাড়া পুষ?
যাই হোক দাদা, আপনার বিসির জন্য শুভকামনা রইলো। দাদা বলছিলাম, মোহাম্মদপুরে গেলে সকালবেলা ভোররাত্রে মনে করে যে রাত 11টার পর থেকে শুরু করে সকাল 7টা পর্যন্ত বাসার থেকে বেরোবেন না মায়েরি। রাস্তাঘাটে বেরোলে সাবধানে চলবেন, বুঝতে পারছেন, একা একা চলবেন না। আর চিপা চাপা গলিতে এখানে ওখানে ফাঁকা জায়গা যাবেন না মায়েরি। ওই ধরুন বসুলে গার্ডেন সিটি, চন্দ্রিমা, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, এরপর হচ্ছে সাত মসজিদ হাউজিং, নবীনগর হাউজিং, বুঝতে পারছেন ভাই, আরও যে আশেপাশে নবোদয় হাউজিং আছে, বুড়িগঙ্গা তুলাগ হাউজিং আছে, এই ইত্যাদি এই জায়গাগুলোতে একটু সাবধানে চলাফেরা করবেন মায়েরি। পুরো মোহাম্মদপুর কেন, পুরো ঢাকা শহরে আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে, বুঝতে পারছেন। আইন শৃঙ্খলা বাহিনী তো আমাদেরকে থামাবে, আমাদেরকে তো খবর রাখবে, তারপর আমাদের খেয়াল রাখতে হবে না।